বিশ্ব রাজনীতিতে নজিরবিহীন এক ঘটনার জন্ম দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজেকে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা করেছেন তিনি। রোববার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি ছবি পোস্ট করে তিনি এই ঘোষণা দেন। পোস্ট করা ওই ছবিতে স্পষ্ট লেখা রয়েছে, ২০২৬ সালের জানুয়ারি মাস থেকে তিনি ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের পদে আছেন। মার্কিন সামরিক অভিযানে ভেনেজুয়েলার নির্বাচিত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঠিক এক সপ্তাহের মাথায় এমন ঘোষণা ল্যাটিন আমেরিকার ভূ রাজনীতিতে সৃষ্টি করেছে চরম উত্তেজনা। সংকটের শুরু ৩ জানুয়ারি। হঠাৎই মার্কিন সেনাবাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে তাদের সরকারি বাসভবন থেকে আটক করে নিয়ে আসে নিউ ইয়র্ক সিটিতে। বর্তমানে তারা দুজনই মাদক পাচারের অভিযোগে নিউ ইয়র্কের ফেডারেল কারাগারে বন্দী। নিউ ইয়র্কের আদালতেই তাদের বিচার প্রক্রিয়া শুরুর কাজ চলছে। জানা গেছে, ওই রক্তক্ষয়ী অভিযানে নিহত হয়েছেন ভেনেজুয়েলার অন্তত ১০০ জন। মাদুরোকে আটক করে নিয়ে যাওয়ার পরপরই দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট। সমর্থন জানায় সেনাবাহিনীও। ক্ষমতা গ্রহণের পর ডেলসি রদ্রিগেজ হামলা ও অপহরণের বিরোধিতা করলে তাকেও হুমকি দেন ট্রাম্প। এরপর যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার চেষ্টা করলেও ট্রাম্পের বর্তমান ঘোষণা সেই সমীকরণকে আরও জটিল করে তুলল। এদিকে ২০২৫ সালে শান্তিতে নোবেল জয়ী ভেনেজুয়েলার বিরোধী দলীয় নেত্রী মারিয়া করিনা মাচাদো শুরু থেকেই ট্রাম্পের সঙ্গে সদ্ভাব বজায় রেখে চলার চেষ্টা করে আসছেন। তারই অংশ হিসেবে তিনি তার নোবেল পুরস্কারও দিয়ে দিতে চান ট্রাম্পকে। তা সত্ত্বেও মাচাদোকে ভেনেজুয়েলার ক্ষমতা নেয়ার অযোগ্য বলে উপহাস করতে ছাড়েননি মার্কিন প্রেসিডেন্ট। এমন পরিস্থিতিতে একই সঙ্গে ডেলসি রদ্রিগেজ এবং ডোনাল্ড ট্রাম্প উভয়ই ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হওয়ায় দেশটির প্রশাসনিক ও সার্বভৌম চরম সংকটে পৌঁছেছে। এই পদক্ষেপ আন্তর্জাতিক আইনের পরিপন্থী কিনা তা নিয়ে ইতোমধ্যেই বিশ্বজুড়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক। ডেস্ক রিপোর্ট, বি নিউজ 24।